আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমার, আজকে আমি আপনাদের মাঝে এই মুহররম মাসে আজকে হচ্ছে শনিবার। আজকে আমি আপনাদের মাঝে এমন একটা আমলের কথা বলবো। এই আমলটা যদি আপনি করতে পারেন, আপনার জিন্দেগির ভিতরে যদি বাস্তবায়িত করতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে দিবে। ভাগ্য পরিবর্তন করার মালিককে একটু বলেন তো। রিজিকের মালিককে? রিজিকের মালিক হচ্ছে আমার আল্লাহ। ইন্নাল্লাহু আর-রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব রিজিকের ভান্ডার। আল্লাহ যদি চায় রাতারাতি আপনাকে বড় লোক বানায় ফেলতে পারে। আল্লাহ যদি চায় আপনি অনেক বড় লোক, আপনি অনেক টাকা পয়সার মালিক, অনেক ক্ষমতার মালিক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় আপনাকে রাতারাতি গরিব বানায় ফেলতে পারে, পথের ফকির বানায় ফেলতে পারে। পারে কি না? আপনি একটু টাকা পয়সার মালিক হইলে আপনার নিজের ভিতরে ক্ষমতা বেড়ে যায়, পাওয়ার বেড়ে যায়। আপনি ছোট লোকদের দাম দেন না, যাদের টাকা নাই, যারা গরিব মানুষ তাদেরকে আপনি দাম দিয়ে কথা বলেন না। এ ভাই, এত কিসের অহংকার তোমার ভিতরে? তুমি কি ভুলে গেছো এই সব কিছু তোমার কিচ্ছু না? সব কিছু আমার আল্লাহর। আল্লাহর জমিনে থাকো, আল্লাহর নিয়ামত খাও, আল্লাহর তা পড়ো। আল্লাহই তোমাকে সব কিছু দিয়েছে। আর সেই আল্লাহর সাথে কি করে তুমি নাফরমানি করো? যাই হোক, আমার কথাটা বেশি লম্বা করব না, ভিডিওটা বেশি লম্বা করব না। যারা আমার এই ভিডিওটা ওপেন করেছো, যারা আমার এই ভিডিওটা দেখতেছো, অনেক মানুষ তো আছে ইউটিউবে এসে অনেক খারাপ খারাপ ভিডিওর ভিতরে ঢুকে যায়। আবার কিছু মানুষ আছে ইসলামটাকে জানার জন্য, ইসলামের জ্ঞানটাকে বাড়ানোর জন্য ইউটিউবে এসে ইসলামিক ভিডিও দেখার জন্য পাগল পারা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলাই করেও কিন্তু আপনার জিন্দেগির গুনাহগুলো মাফ করেও দিতে পারে, কারণ এর দ্বারা বোঝা গেল আপনি ইসলাম প্রেমিক। ইউটিউবে তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, এর ভিতরে কয়জন মানুষ বা ইসলামিক ভিডিও দেখে, কয়জন মানুষ বা ইসলামের পথে আসতে চায়? অনেক মানুষ তো ইউটিউবে আসে কিসের জন্য জানেননি? কোথায় একটা ভালো গান পাওয়া যায়, এই সপ্তাহে সব থেকে ভালো গান রিলিজ হলো কবে, এই সপ্তাহে সব থেকে ভালো গান কোনটা, সেইটা দেখার জন্য মানুষ ইউটিউবের ভিতরে আসে। এই সপ্তাহে ভালো নাটক কোনটা আসলো সেইটার জন্য ইউটিউবে আসে। এই সপ্তাহে ভালো মুভি কোনটা আসলো সেইটা দেখার জন্য আসে। কোন নায়কটা ভালো মুভি করলো সেইটা দেখার জন্য আসে। একটু আমাকে বলুন, কয়জন মানুষ ইসলামকে খোঁজার জন্য ইউটিউবে আসে? আপনি এসেছেন ইউটিউবে, আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন কিসের জন্য? কারণ হচ্ছে ইসলামিক কথা বলতেছি, আমলের কথা বলতেছি। আপনি কিভাবে এই আমলটা নিজের জীবনের ভিতরে বাস্তবায়িত করতে পারবেন এই সম্বন্ধে জানার জন্য এই ভিডিওটা আপনি ওপেন করেছেন। তার মানে বোঝা গেল আপনি হচ্ছে ইসলাম প্রেমিক। তো যাই হোক, চলুন তাহলে এই আমলটা একটু বলে আসি। এই আমলটা খুব খেয়াল করে শুনবেন। এই আমলটা কিন্তু অনেক পাওয়ারফুল আমল। আজকে শনিবার, মুহররম মাসের আজকে শনিবার। এই শনিবারে যদি আপনি এই 7 বার এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে চাইতে হবে। এখন আপনি বলতে পারেন, হুজুর আপনি অনেক আমল দেন, আমল করি কোনো ফায়দা পায় না, আল্লাহ তো কপাল খুলে দেয় না, দিন দিন আরও দুঃখ যাতনা বাড়তেছে, আমার কপাল তো খুলতেছে না, আস্তে আস্তে কপালটা পুড়তেছে। কারণ কি জানো? তোমার ভিতরে শুকরিয়াটা নাই, ইমানের দৃঢ় বিশ্বাসটা আপনার ভিতরে নাই। যদি আপনি দৃঢ় বিশ্বাস নিয়ে আমলটা করতে পারেন, যে কোনো আমল করেন না কেন, আপনি যদি বিশ্বাসের সহিত একবার যদি সুবহানাল্লাহ বলেন, একবার যদি সুবহানাল্লাহ বলেন, ওই সুবহানাল্লাহর পাওয়ার অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়।
যদি আপনি ঈমানের সহিত একবার সুবহানাল্লাহ বলেন, মাত্র একবার, বেশি বলা লাগবে না, একবার ঈমান নিয়ে বিশ্বাস নিয়ে একবার বলেন সুবহানাল্লাহ, ওটার পাওয়ার অনেক বেশি, অনেক। বিশ্বাস নাই, মনে করেন একটা হিন্দু যদি 100 বার না, 1000 বার না, কোটি কোটি বার যদি সুবহানাল্লাহ বলতে থাকে, একটা নেকিও কি হবে কিয়ামত পর্যন্ত বলুন তো? একটা নেকিও হবে না। কিন্তু একজন ইমানদার যদি একবার সুবহানাল্লাহ বলে, ওইটার মর্তবা অনেক বেশি, অনেক বেশি, ওইটার মর্তবা আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য ঈমান নিয়ে আপনি অল্প আমল করেন। নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আখলিস দীনাকা ইয়াখফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। মেলা আমল করা লাগবে না, ঈমানের সহিত অল্প আমল করেন, অল্প, এতেই যথেষ্ট হইবে। আপনি অল্প আমল করেন, তবে ঈমানটা নিজের ভিতরে দৃঢ়ভাবে বিশ্বাস করেন, ঠিক আছে? আর বেশি কথা বলবো না, চলুন আমলের দিকে চলে যাই। এই আমলটা মনে হয় সবাই পারেন কিন্তু করেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটুক মাত্র 7 বার পড়বেন। 7 বার পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাই আপনাকে দিয়ে দিবে। যদি না দেয় তাহলে ভাববেন আপনার কল্যাণের জন্য দেই নাই, আর যদি দিয়ে দেয় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। পারবেন না ইনশাল্লাহ? হ্যাঁ, অনেক মানুষ এসে দোয়া করে পায় না, বলে আল্লাহ মনে হয় দিতে পারে না। এমনটা না, কিয়ামতের ময়দানে আপনি দুনিয়াতে যত দোয়া করেছেন ওই দোয়াগুলো যা কবুল হয় নাই, ওই দোয়াগুলো আপনাকে কিয়ামতের ময়দানে ওই দোয়ার ওসিলাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক বড় বড় পুরস্কৃত করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন পারেন এমন কিছু আছে? সব কিছু পারে। যাই হোক, আজকে দিন অথবা রাত এই আমলটা করবেন, পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এর ওপর আমল করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনই আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।